দেশের আন্দোলনের ঘটনার সুযোগে চকরিয়া ফাঁসিয়াখালী হাঁসিরদিঘি এলাকায় দোকানে হামলা ভাঙচুর, একই পরিবারের ৩ জন আহত হওয়ার অভিযোগ। চকরিয়া ফাঁসিয়াখালী হাঁসিরদিঘিতে দেশের আন্দোলনের সুযোগে এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে একই পরিবারের ৩ জনকে আহত করে মালামাল ও লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। আহতদেরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন আহত পরিবারের স্বজনরা। ভুক্তভোগীরা জানান, আমার টাকা লুট করে নিয়ে গেছি, আমাদেরকে মেরে। কখন ওইটা? আপনি ফোন করে আমরা সাংবাদিকদেরকে দেখেছেন, আমরা আসছি। আমরা হাঁসিরদিঘি এলাকায় গিয়ে ভিডিও করে দেখেছি একটি দোকানে, ওখানে ভাঙচুরের বিষয়ে আমরা দেখেছি। আসলে মূলত কী হয়েছে আগে আপনার পরিচয় দিবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সৈয়দ আলম, আমার পিতার নাম হচ্ছে মৃত কবির আহমদ। আমার বাড়ি হচ্ছে ফাঁসিয়াখালী শহরার্থী ৯ নম্বর ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়নে। মূলত আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে হাঁসিরদিঘি স্টেশনে। আমার ওখানে 3টি দোকান আছে, একটি গুদামঘর আছে। তাহলে দীর্ঘ 20 বছর ধরে আমরা সুস্থ শান্তি শৃঙ্খলাভাবে আমরা ব্যবসা বাণিজ্য করে আসছি। ওখানে বাজার কমিটি সহ বাজার সহ আমাদের সবার সাথে একটা মিলমিশে করে আমরা ব্যবসা করতেছি। মূলত এই যে আজকে 5 তারিখের পূর্বেই এই আওয়ামী লীগের যে ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শমসুদ্দিন গ্রুপ নামে যে তার বাইরাদর নিয়ে ওখানে যে হাঁসিরদিঘি স্টেশনে আগে থেকে তারা এই তাণ্ডব চালিয়ে বিভিন্নভাবে মানুষকে জিম্মি রাখা হয়েছে এবং আমার দোকানের লুটপাট করে এর আগেও একবার ঘটনা করা হয়েছে। সেই ঘটনাতে আমি মাননীয় ওই আদালতে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাকে নতুন আইনে মামলাও করেছি এবং আমার ভাই যেটি মারছে এই মামলাও আমি আদালতে করা হয়েছে এবং থানায় একটা অভিযোগও করা হয়েছে। সেই সুবাদে যেদিন 5 তারিখ সারা বাংলাদেশে একটা তাণ্ডব সৃষ্টি হয়েছে, তার 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তার প্রাইভেটের অতর্কিত অবস্থায় এসে আমার ছোট ভাই নুরুল ইসলাম দোকানে সদাগরের হিসেবে সে সবসময় দোকানে থাকতো, তাকে টানে হিসেবে বাইর করে অত্যন্ত নির্মমভাবে তা চুরি দিয়ে কোপানো হয়েছে এবং আমার বড় ভাই জামাল উদ্দিন সে বাইরে বসা অবস্থার মধ্যে তাকে নিয়ে যেভাবে নির্মমভাবে যে তাকে মারধর করা হয়েছে তাকে এবং তার ছেলে সালাউদ্দিন বাপ্পিকে সে বাপকে উদ্ধার করতে গিয়ে তাকেও সেভাবে খুব জঘন্যভাবে তাকে মারা হয়েছে। 3 জনকে নিয়ে এবং আমার দোকানের সরকারের ছেলে যেটা ছিল তাকেও মানিককেও মারা হয়েছে। আমরা তাকে হাসপাতালে লোকজনে তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে তার চিকিৎসা হয়েছে। তাদেরকে চকরিয়া সরকারি হাসপাতাল থেকে নুরুল ইসলাম জামালকে কক্সবাজার হাসপাতালে রেফার দিয়েছে এবং বাপ্পিকে গত 2 দিন আগে তার কিডনির সমস্যা হয়েছে, যে কারণে মাতল এবং লোহার রড দিয়ে মারা হয়েছে। সে কারণে তার কিডনিতে আঘাত হয়েছে বলে তাকে চট্টগ্রাম মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে। বর্তমানে এখন আমার এই যে দোকানগুলো এখন আমি খুলতে পারতেছি না, 2টা দোকান চলমান আছে। আমার গুদাম থেকে আমি মাল বাইর করতে পারতেছি না। আমার গুদামের মধ্যে এখনও তারা পাহারা দিতেছে, এখন তালাবদ্ধ করে রাখছে, যার কারণে এখন আমি হাঁসিরদিঘি যাইতে পারতেছি না। আমারও নিজেরও নিরাপত্তা না, আমাকে হুমকি দিতেছে, মেরে ফেলবে, কেটে ফেলবে। তো এই অবস্থায় দেশের আইনকানুন এখনও চালু হয়নি, এখনও পর্যন্ত প্রশাসনের কোনো আমি শোধ দিতে পারছি না। বিদায় আমি যেহেতু যেদিন থেকে প্রশাসন কার্যক্রম শুরু করবে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, সহযোগিতা চাচ্ছি। আমরা একজন নিরপেক্ষ ব্যবসায়ী হিসাবে আমাদেরকে রক্ষা করার জন্য এই সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার জন্য আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ ঘটনার বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী থেকে জানতে চাইলে তিনি বলেন, পুলিশি কার্যক্রম শুরু হলেই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।